মাটির গন্ধে ভরা গ্রামের গল্প সেরা। তো চলো বন্ধুরা শুরু করা যাক। সে চটপট করে মুখটা ধুইলি, তারপর আমি আর দাদা বেরিয়ে যাই নারকেল গাছ রুবার জন্যে। আজকে আমার এই সকালের কাজটা হচ্ছে নারকেল গাছ রুতে হবে। বাবা ওইখানে আগের থেকেই ছিল, তাই আমাদেরকে নারকেল গাছটা রুবার জন্য একটা জায়গা বাছিয়ে দিয়ে খাল করে দিল। আর আমি একটি নুন প্যাকেট হাতে নিয়ে ছিঁড়ছিলাম, আর ওই নুন প্যাকেটটা চারদিকে ছড়ালো। এই নুন প্যাকেটটা দিলে নারকেল গাছটা ভালো করে লাগবে, তাই নুনটা চারদিকে ছড়ে এলোভেরাগুলো কুচি কুচি করে দিচ্ছিলাম। তোমরা এই পদ্ধতিটা অবলম্বন করবে, গাছগুলো ভালো লাগবে। নারকেল গাছের জন্য স্পেশালিস্ট এটা। তারপর মাটি দিয়ে জাকা দিয়ে দিলাম, ভালো করে গাছটা রুয়ে দিলাম, তারপরে ঘর চলে এলাম। আজকে মুড়ি খাবারটা বেগনি দিয়ে চটপট করে সারিয়ে দিলাম। এরপর একটু বাড়ির দিকে যাব। চলো, একটু বাড়িতে কাজ আছে। তো আজকে আমি কি কি চাষ করেছি এগুলো তোমাদেরকে দেখাবো, চলো। এই দেখো, এগুলো দেখতে পাচ্ছ, এগুলো বিনস গাছ। এখনো ফলন হয়নি, তবে গাছগুলি ভালোই হয়েছে। আমার বিনস গাছের চাষটা তোমরা দেখিলাও, গাছগুলো কত সুন্দর হয়েছে। বর্ষার জন্য এখনো ফলন ফলাইতে পারিনি, কারণ ও টাইমে এই বছর জল হয়েছিল। পাশে এই গাছগুলো দেখতে পাচ্ছি, এগুলো শসা গাছ। শসা এখনো ধরে নাই, শসার এই জালি পড়িছে, একটু পরে এই জালিটা দেখতে পাবে। তোমরা বলো না এগুলো কি গাছ? এই গাছগুলোর নাম হচ্ছে ভেন্ডি গাছ। দেখো, ভালো করে দেখো, চিনতে পারছো তো? আর এই গাছগুলো হচ্ছে ঝিঙ্গা গাছ। তো দেখতে পাচ্ছ তো সবাই, আমি কম বেশি সব কিছু চাষ করেছি, তবে এখনও কিছু ফলাইতে পারিনি, কারণ ও টাইমে এই বছর জল হয়েছিল। তো আজকের আসল কাজটা হচ্ছে এই জমিটা থেকে ঘাসগুলো উড়াই ফেলতে হবে। এই জমিটাতে ঘাস মারা দিয়েছিল, তাই ঘাসগুলো উড়াইতে একটু সুবিধে হচ্ছে। তারপর লুটার চালায় মাটিটা ভালো করিবে। এই জমিটাতে ঘাস রুবো। পুরো জমি থেকে ঘাস উপড়ে না ফেলতে পারলেও অর্ধেকটা জমি ঘাস উপড়াই। তো ভিডিওটা এত দূর পর্যন্তই। আজকে কী কী চাষ করেছিলাম এগুলোই তোমাদের দেখালাম। আমার ইউটিউব চ্যানেলটার নাম দেখে নাও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক আর সাবস্ক্রাইব করে দিবে সবাই।